অনুষ্ঠান আয়োজন করলে তাদের গরম বক্তৃতা ঠেলায় আমরা যারা আয়োজক আমাদেরই কি নাই, সময় নাই এত গরম বক্তৃতা। কিন্তু সামান্য একটু এদিক সেদিক হইলে, সামান্য একটু ভীতিকর পরিস্থিতি, কেউ গ্রেফতার এখনো হয় নাই, একটু নেগেটিভটা যেন চেঞ্জ হয়ে যাবে যাবে ভাব, সাথে সাথে তারা কি সাইড কাটে। ভাই আমাকে একটু দূরে রাখেন, আমি তো অমুক মসজিদের খতিব, ভাই আমি তো সরকারি মসজিদের এই, ভাই আমার মসজিদে টিউনে সাহেব নামাজ পড়েন, ভাই একটু চাপ আছে, আপাতত আপনারা থাকেন, আছি আপনাদের সাথে, এগুলো বলা শুরু করে। তারা শুরু করে কি করে না? আল্লাহ কোরআনে বললেন যে মুমিনদের একদল আরেক দলকে বলে আকসামু বিল্লাহি জাদা আইমানিহিম, গরম গরম বক্তৃতা সুসময় তারা দিয়ে বলেছিল সাথে আছি। আকসামু বিল্লাহি জাদা আইমানিহিম, দৃঢ়তার সাথে কসম করে তারা বলেছে সাথে আছি। ইন্নাহুম লামাআকুম, আমরা সাথে থাকবো, একসাথে থাকবো, মরবো একসাথে, বাঁচবো একসাথে, এরকম বলবে। কিন্তু তারা কিস হয়ে গেছে? দূরে। হাবিতাত আমালুহুম, তাদের আমল ধ্বংস হয়ে গেছে। আচ্ছা, আমল ধ্বংস হয় কখন? ইমান ধ্বংস হইলে। আমাল বহু বচন, অর্থাৎ তারা তাদের নামাজ পড়া, তাদের রোজা রাখা, তাদের হজ করা, তাদের যাকাত দেওয়া, তাদের শাইখুল হাদিসগিরি, তাদের মুহাদ্দিসগিরি সব আমলের মধ্যে আছে না নাই? আর বলেন আছে না নাই? আমাদের আকাবিরে আমাদের শিখাইছে কেউ মাদ্রাসায় পড়াবে, কেউ রাজনীতি করবে, কেউ জিহাদের ময়দানে থাকবে, তাই না? তারপর কেউ সামাজিক আন্দোলনে থাকবে, কেউ তাবলীগে থাকবে, বিভিন্ন কাজে থাকবে, একে অপরের কি হবে? সহযোগী হবে। কি হবে? সহযোগী হবে। আপনি তো ন্যূনতম সহযোগী হতে হলে অন্তত বিবৃতি তো দিতে হবে। মনে মনে আবার কিভাবে সহযোগিতা? মনে মনে করে সহযোগিতা হয় নাকি? আপনার তো কমপক্ষে কি দিতে হবে? আপনি দর্শে থাকেন সমস্যা নাই, আপনি তাবলীগে থাকেন সমস্যা নাই, সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি দর্শ শেষ করে 5 মিনিটের একটা ভিডিও বানিয়ে ছেড়ে দিতে পারেন, আপনার মৌখিক প্রতিবাদ হয়ে যায়। এতে কি সামর্থ্য নাই এটারও? কি বলছেন? আপনি ছাত্র, আমরা এই অন্যায়ের বিরুদ্ধে আছি, মুসলিমদের পাশে আছি, মুসলিমদের পাশে যারা তাদের সাথে আছি, এটুকু কি বলা যায় না? কিন্তু বলার সময় বলা হয় সবগুলোই দিনের কাজ, এরপর বিশেষ প্রয়োজনে একটার দিকে সবাই মিলে ফোকাস করবে, যদি প্রয়োজনে সহযোগিতা করবে, এটাই তো শেখানো হয়। কিন্তু আমলের ক্ষেত্রে কি হয়? তখন নেগেটিভ পাল্টে যায়। পাল্টে যায় কি যায় না? আল্লাহ তাআলা আমাদের এক কথার উপর অটল থাকার তৌফিক দান করেন। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথায় কোনো কি নাই, কোনো পরিবর্তন নাই, পরিবর্তন নড়চড় নাই। এজন্য মুমিনের ইমানেরও যখন কোনো কি না হয়, পরিবর্তন নড়চড় না হয়। তাহলে আমরা যদি আজকে মজলুমদের পাশে না থাকি, যার হাত দিয়ে 5 টাকার সামর্থ্য আছে হাত দিয়ে থাকবে, যার সশরীরে 5 টাকার সামর্থ্য আছে সশরীরে থাকবে, যার ওইটা নেই সে অন্তত মুখে বলবে, ঠিক না? এটা তো হওয়া উচিত ছিল। যদি এটা না হয় আর সকল আমল বাতিল। কারণ কি? আল বারা যেমন ইমানের জন্য জরুরি, আল ওয়ালাও কি ইমানের জন্য জরুরি। এটা ইমানের জন্য জরুরি, বেসিক বিষয়, ইমানের শর্ত এটা। ইমানের কি? যদি কারো আল বারা নষ্ট হয়ে যায় তাহলে ইমান ভেঙে যায়, আর ইমান ভেঙে যাওয়ার কারণে আমল কি হয়ে গেছে। এবং এই বিষয়ে আমি অসংখ্য দলিল কোরআন থেকে দিতে পারবো, হাদিস থেকেও দিতে পারবো। শুধুমাত্র বিপদের মুহূর্তে মুমিনরা চলে যাওয়ার কারণে সাহাবীরা তাদের মুনাফিক বলে দিয়েছে। এরা পর্যন্ত বলে নাই, এরা পর্যন্ত মুনাফিক ক্লিয়ার হইতো না, নামাজ পড়তো অলস ভাবে, কিন্তু ওইটার কারণে মুনাফিক হতে দেওয়া হইতো না। মুনাফিকদের কিছু আলামত ওইগুলো একেবারে কখন বোঝা যেত যে মুনাফিক? যখন বিপদ দেখলে ইউসারিউনা ফীহিম, তখন তারা দৌড়ে গিয়ে কাফেরদের দিকে ধাবিত হয়, জালেমদের দিকে ধাবিত হয়। তারা বলে নাখশা আন তুসিবানা দায়রা, আমরা আশঙ্কা করি কালের আবর্তনে কোনো বিপদ আবার আমাদের উপর না এসে যায়। ফাসাল্লাহু আইয়াতিয়া বিল ফাতহি, আশা করা যায় যে আল্লাহ তাআলা মুমিনদের বিজয় দান করবেন। আও আমরিন মিন ইনদিহি, অথবা তার পক্ষ থেকে এমন কোন বিষয় ঘটাবেন কি ফায়ুসবিহু আলা মা আসাররু ফি আনফুসিহিম নাদিমিন। ফলে তারা অন্তরে যে নিফাককে গোপন করে রেখেছিল, মুখে বলেছে যুক্তি যে নাকশাং তুসিবানা দায়রা, এটা তাদের মূল বিষয় ছিল না। মূল বিষয় হলো মুমিনের প্রতি তাদের অলাই নেই। মূল বিষয় হলো তার নিজের মেয়ে দর্শিত হলে তার যেমন জ্বলে, তার ভাইয়ের মেয়ে দূষিত ওইভাবে জ্বলে না। মূল বিষয় হলো তার নিজের মায়ের পর্দা যদি কেউ সরিয়ে ফেলে তখন তার ভিতরে যেমন গায়রত আসে, আর এক মুমিন ভাইয়ের মায়ের পর্দা সরলে তার ভিতরে গায়রত আসলে আসে না। এটাই হলো মূল বিষয়। কিন্তু সে একটা যুক্তি দাঁড় করায় নাকশা আন তুসিবানা দায়রা। আমরা আশঙ্কা করি কি দিয়ে কি হয়ে যায়, এই কারণে দূরে আছি। আশঙ্কা যদি করো তাহলে তো ঐক্যবদ্ধ থাকতে হবে। কথা আছে না, আমরা যদি বাঁচার জন্য ঐক্যবদ্ধ থাকি, বাঁচার জন্য আলাদা হয়ে যায়, কেউ বাঁচবো না। আর মরার জন্য যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, কেউই কি, কারণ লোক বেশি হবে, মাথা বেশি একসাথে হবে, পরামর্শও বেশি আসবে,
তখন কাজও কি হবে, সুন্দর হবে, সুগঠিত হবে, সামর্থ্য কি বাড়বে। তাহলে কোনো কিছুর আশঙ্কা হইলে তারও ঐক্যবদ্ধ বেশি হইতে হবে। আশঙ্কার সময় আলাদা হয়ে যাওয়া, এটা কিসের আলামত? ভীতির সময় আলাদা হয়ে যাওয়া মুমিন, এটা কিসের আলামত? তার মানে সে শাহাদাতের ফজিলতে বিশ্বাস করে না, যে মরলে যে আসলেই জান্নাত, এটা সে কি করে না। এটা যদি তার বিশ্বাস থাকতো তাহলে সরে যেত না। এই জন্য এটা ইমানের থার্মোমিটার হলো ইসলাম, ইমান এবং উম্মার বিপদ মুহূর্তে কারা নির্লিপ্ত আর কারা সুসময় গলাবাজি করে। এটাই হলো কি আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ একটা কিতাব লিখেছেন। আমি এই কিতাবের অর্ধেকের বেশি অনুবাদ করেছিলাম, কিন্তু আয়না ঘরে যখন আমাকে নিয়ে যায় তখন আমার ল্যাপটপ সব ক্লোজ করে ফেলে, যার কারণে ওইটা আমি পরে পূর্ণ করতে পারিনি। এরপর আমি আয়না ঘর থেকে বেরিয়ে আসার পরে মুসলিমদের নিয়ে কাজে এত বেশি ব্যস্ত যে আমি যে বই এসে লিখবো সুযোগ পাইনি। ওই কিতাবে একটা হাদিস আছে, কিয়ামতের সময় সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি হবে কুল্লু খতিবিন মুসাক্কারিন, প্রত্যেক উঁচু স্থানে বসে যারা বক্তব্য দেবে জাঁকজমকপূর্ণ ভাবে, এইরকম ব্যক্তি হবে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। সেই জমানাটা কি কি মনে আছে? জিজ্ঞেস করা হয়েছে ওই সময় সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হবে কে? বলা হয়েছে যে প্রত্যেক ওই আল গনিকুল খফি, প্রত্যেক এমন ধনী ব্যক্তি যে নিজেকে কি রাখে, গোপন রাখে। কারণ দিনের সংকটময় মুহূর্তে প্রকাশ্যে দান করা যায় না, মসজিদে প্রকাশ্যে দেওয়া যায়, মাদ্রাসায় দান প্রকাশ্যে করা যায়, কিন্তু হাসিনার আমলে মুসলিম আলেমদের জন্য দান কি প্রকাশ্যে করা গেছে? এই জন্য ফিতনার সময় সর্বোত্তম ব্যক্তি রাসূল বলেছেন ওই ধনী ব্যক্তিকে যে কি নিজেকে গোপন করে রাখে, গোপনে গোপনে দিনের কাজ করতে থাকে, সে নিজে ক্রেডিট নিতে যায় না। আর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিকে ওই বক্তা যে উঁচু স্থানে বসে জাঁকজমকপূর্ণ হয়ে কি দেয়, বক্তব্য দেয়। এই হাদিসের বাস্তবতা কি আপনারা পাচ্ছেন ইমানের থার্মোমিটারে? যারা গলাবাজি করে তাদেরকে মাঠে পাওয়া যায় যায় না। কেন কেন যায় না? তার মানে সে শুধুমাত্র কোরআনকে মানে তার মোটিভেশনের পুঁজি হিসেবে গ্রহণ করেছে। কোরআন তার গলার এই নিচ দিয়ে কি নামেনি, তার হৃদয়ে কোরআন প্রবেশ করেনি। অন্যরা যেমন কেউ হইলো আপনার ওই যে কেউ যৌন ওষুধ বেচে, কেউ কলা বেচে খায়, সেও কি দিন বেচে খায়। যদি সে যা বলে এটা যদি সে নিজে বিশ্বাস করত, তাহলে সংকটময় মুহূর্তে মুমিনদেরকে সে যে আগে বলেছিল সংকট আসলে সবার আগে যাব, সে যেত। এমনও বক্তা আমরা জানি সবার আগে আমি বক্তব্য দেবো, তাদেরকে কি পাওয়া যায় না। মুফতি আমিনী রহমতুল্লাহ একটা কথা বলেছেন, সবাই মুনাফিকি করলে তালিবুল ইলম কখনো মুনাফিকি, ছাত্ররা কখনো মুনাফিকি করে না, আমি এটা বিশ্বাস করতে চাই। আজকে হাটহাজারী মাদ্রাসার সিনিয়র ছাত্র ভাইরা এখানে আছেন, বেশিরভাগ দাওরা হাদিসের ছাত্র, মিশকাত জামাতের ছাত্র। আপনাদের প্রতি অনুরোধ আমার কথাগুলো অন্যদের কাছে পৌঁছে দেবেন, দিবেন তো ইনশাল্লাহ? কে কে রাজি আছেন? তাহলে বলেন এই মাজলুমের পেছনে দাঁড়াবো কি জিহাদ হিসাবে না ইমান হিসেবে? ভালো তো বুঝছেন, এটা জিহাদের অংশ হিসাবে না ইমানের অংশ? ইমানের কি শাখাগত অংশ না মূল অংশ? গোড়ার অংশ, গোড়ার অংশ। এটা হলো কি ইমানের একেবারে গোড়ার অংশ। হ্যাঁ, যার সামর্থ্য নেই, উনি গুছায় কথা বলতে পারে না, ওনার হাত দিয়ে কইছে করারও সামর্থ্য নেই, সে শুধুমাত্র মুমিনদের দলটা ভারী করলো, মিছিলে গেল, মিটিং এ গেল। এখন বলতে মিছিল মিটিং কি ইসলাম আছে না, এটা গণতন্ত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক উঁচু স্থানে যে বলতেন ইয়া সবাহা ইয়া সবাহা ইয়া মাসা ইয়া মাসা। এটা কি আরবের প্রচলন ছিল না? কি বলেন? এটা আরবের একটা কালচার ছিল। এই কালচারটা কি ইসলাম বিরোধী কালচার? এটা নিয়ম ছিল সকালবেলা হাই সকাল, হাই সকাল, হাই দুপুর, হাই দুপুর, হাই বিকাল। তার মানে তাৎক্ষণিক ভাবে যদি কাউকে সতর্ক করতে হয় কোনো বিপদ সম্পর্কে, তখন রাসূল কি করতেন? উঁচু স্থানে যে হাই সকাল, হাই সকাল, তার মানে এখনই বিপদ এসে যাচ্ছে, দুপুর হওয়ার কি নেই, হাই বিকেল, তার মানে রাত করার সুযোগ, এখনই বিপদ এসে যাচ্ছে। তো ইমার্জেন্সি মুহূর্তে আরবে কি করা হইতো? টিলার উপরে উঠে কোনো উঁচু জায়গায় উঠে, যত বড় ঘটনা তত উঁচু জায়গায় উঠে এরপরে বক্তব্য দিলে মানুষ শুনতো, মানুষ প্রতিনিধি বাড়াইতো, ইয়া সবাহা ইয়া সবাহা কখন করতে থাকতো। তখন নেতারা জড়ো হইতো, যে নেতা যেতে পারতো না তার প্রতিনিধি বাড়াইতো। তো ওই যুগের কালচার ছিল। তাহলে কথাটাকে কিভাবে বেশি পৌঁছানো যায়, কোন জায়গায় গেলে কথা পৌঁছবে, রাসূল সেও পন্থা অবলম্বন করেছেন। রাসূল উক্কাজের মেলায় গেছেন, ওখানে লোক বেশি জড়ো হয়, তাই না? রাসূল হজের মৌসুমকে বেছে নিয়েছেন। তার মানে দাওয়াতের বিষয়টা এইটা যতক্ষণ পর্যন্ত ইসলামের সাথে সাংঘর্ষিক কিছু না হবে ততক্ষণ পর্যন্ত যে কোনো বন্ধ হতে পারে, এটা যে কোনো কালচার গ্রহণ করা যেতে পারে। এখন হক কথা বলার স্বাধীনতা ঘরে আছে না নাই? ওই বাইরে আছে না নাই? রাজপথে আছে না নাই?
সব জায়গায় আছে, এটা তো মুতলাক আম। তাহলে এটা তো এই স্বাধীনতা ইসলাম দিয়েছে, এটা গণতন্ত্র হলো কোথায়? হক কথা যেমন ঘরে বলা যায়, হক কথা যেমন বাইরে বলা যায়, হক কথা রাস্তায় বলা যায়। এখন আমরা দেখতেছি বর্তমান কালচার হিসেবে রাস্তায় বললে পৌঁছায় বেশি, প্রেস ক্লাবে বললে পৌঁছায় বেশি। যদি 200-300 লোকের একটা মিছিল দেওয়া হয়, এরপরে বলা হয় কথা, এটা ঠিক সেই ইয়া সবাহা আর ইয়ার মাসার মতো। এটা গণতন্ত্র না। গণতন্ত্র হলো যারা ভোটে যাচ্ছে এবং মেনে নিচ্ছে, মেজরিটি মাস্ট বি গ্যারান্টেড, যে অধিকাংশ লোক যেটা বলবে ওইটাই আমরা মেনে নিলাম। আমরা কি তাই? যে আমরা মিছিল করতেছি, অধিকাংশ লোক যেটা বলবে ওটা মেনে নিলাম? আমরা কি এমন কিছু মেনে নিছি? এই জন্য এই মিছিল মিটিং কে কখনো গণতন্ত্র বলার কি নেই, বরং এই বাক স্বাধীনতা আমাদের জন্মগত অধিকার। আমাদের কি অধিকার? হিন্দু ধর্মে তো আছে মিথ্যা কথা বলা যাবে না, ইসলামে আছে মিথ্যা কথা বলা যাবে না। এই জন্য আমি মিথ্যা কথা বলবো না দেখে হিন্দু ধর্ম মানলাম? হ্যাঁ, গণতন্ত্রীরা আমাদের এভাবে ধোকা দিতে চায়। আজকে দেখেন এই গণতান্ত্রিক দলগুলোর কোনো কথা আছে? একটা আমি সাদা দাজ্জাল বলি, এক দলের নেতাকে সাদা দাজ্জাল। সে এক হিন্দু মহিলা ধর্ষণের নাটক করছে, নিয়মিত এক মুসলিম পুরুষের সাথে কি করে, সে পরকে লিপ্ত হয়। আপনি একটু বৈশাখী করেন, আপনার কষ্ট হয়ে যাচ্ছে। নিয়মিত এক মুসলিম মহিলার সাথে এক মুসলিম পুরুষ হিন্দু মহিলার সাথে কি করে, পরকিয়া করে। যখন এলাকাবাসী তারা ধরছে পরকিয়ায়, তখন এটা ভাইরাল হয়েছে। কয়েকদিন পরে যাইয়া ইসকনের ইন্ধনে মহিলা যায় ধর্ষণ মামলা দিছে। বাংলাদেশে বর্তমানে সরকারের সাথে যাদের সম্পর্ক সবচেয়ে ভালো, এরা যায় কি বলছে যে এটার বিচার করতে হবে, হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে। কার পক্ষে? হিন্দু মহিলার পক্ষে। ঠিক আছে, যদি সে দর্শিতা হয়ে থাকতো তাহলে তার পক্ষে দাঁড়াবে, কোনো সমস্যা নেই। এক্ষেত্রে যাচাই বাছাইয়েরও কি নেই, এক্ষেত্রে যাচাই বাছাইয়েরও প্রয়োজন নেই। পরে ঘন মিথ্যা প্রমাণিত হয়েছে। অথচ বলো একটা মেয়ে যার বয়স 13 কম হবে, অফিসিয়ালি যাকে উল্লেখ করা হয়েছে কত বছর হিসাবে, 13 বছর হিসাবে, এই 13 বছর মেয়ের কনসেন্ট তো গ্রহণযোগ্য না। ওই মেয়ে তো বালেক ছিল, তার বাচ্চা ছিল, পুরুষেরও বাচ্চা ছিল, তারা বালেক বালেগা। ওইখানে নাটক হওয়ার সম্ভাবনা ছিল, কারণ মহিলা যদি প্রাপ্তবয়স্ক কনসেন্ট থাকে তাহলে তো এটা ধর্ষণ না প্রচলিত আইন অনুযায়ী। কিন্তু 13 বছরের মেয়ে কনসেন্ট থাকলেও ধর্ষণ, কনসেন্ট না থাকলেও। আমরা যখন আন্দোলন করি এবং বলি অন্যরা যারা ইসলামী দল দাবি করা আসো না কেন, ডাকসু থেকে আমাকে ফোন দেয় যে আসলে কি প্রেমের সম্পর্ক ছিল কিছু না, ক্লিয়ার করেন তো। মানে এই ক্ষেত্রে খুব সতর্ক হইতে হবে। মুসলিমদের পক্ষে প্রতিবাদ করতে হলে কি হতে হবে, খুব সতর্কতার সাথে, যে কোনো ধরনের ফাঁক ফোক থাকলে আমরা প্রতিবাদ করবো না। তখন আমি বললাম 13 বছরের মেয়ে যেখানে, সেখানে আপনি প্রেম কি আর কনসেন্ট কি, সেখানে 13 বছরের মেয়ে রাজি, মেয়ের বাপ মা রাজি, মেয়ের 14 গোষ্ঠী রাজি, এরপরেও যদি বিয়ে করে 13 বছরের মেয়ে কি বলে আমি যদি বিয়ে করি, কারণ আমি তো এই কাজী অফিস গেলে কি আমার কাগজ দেবে, বিয়ের কাগজ দেবে, রেজিস্ট্রি করবে? করবে না। যদি আমাকে কোনো হোটেলে পায়, এটা কি বলবে বলেন? ধর্ষণ মামলা দেবে না? এই ক্ষেত্রে ধর্ষণ মামলা দেবে। তার মানে পুরো সমাজবাসীর কনসেন্ট, ওই মেয়েটার কনসেন্ট, এবং স্বামীও তাকে খুব আদর যত্ন করে খাওয়ায়া দাওয়ায়া পেলে রাখতেছে এবং তার সব দিয়ে রাখতেছে, এটাও তাদের কাছে কি দর্শন। আর যেইটা তার মা রাজি না, তার মা জানে না, তার বাপ জানে না, তার গোষ্ঠীর কেউ জানে না, মেয়েটাকে মেলায় নিয়ে যাওয়ার নাম করে এবং ইসকন সাংগঠনিক ভাবে মেয়েটাকে ধর্ষণ করছে। একা জয় কুমার দাস না, বরং সাংগঠনিক ভাবে। এটার প্রমাণ আমার কাছে আছে। এটা যদি এখন বলতে যাই অনেক বড় হবে, এজন্য আমি বিস্তারিত যাচ্ছি না। আল্লাহর কসম আমি এটার প্রমাণ দিতে পারবো যে ইসকন তাকে ধর্ষণ করছে ব্যক্তিগত ভাবে না সাংগঠনিক ভাবে। এটা সাংগঠনিক ধর্ষণ হওয়ার কারণেই পুরো রাষ্ট্রযন্ত্র তাকে বাঁচানোর জন্য লেগে গেছে। একটা নিরীহ বা দলিত শ্রেণীর হিন্দু হইলে পুরো রাষ্ট্রযন্ত্র তার পাশে দাঁড়ানোর কথা বলেন ভাইয়ের আমার? সাধারণ হিন্দুদের পক্ষে দাঁড়ায় না, দাঁড়ায় কাদের পক্ষে? যারা হিন্দুত্ববাদী, ইসকনি, যারা ওই আরএসএস এর দালাল, বজরঙ্গের দালাল, এই দেশে যারা এসে দেশকে অস্থিতিশীল করতে চায়। হাসিনা আমার যারা গুম খুন করেছে তাদেরকে সবসময় বাঁচাই দিত, এখনো কি তাদেরকে বাঁচাই দেওয়ার নাটক চলছে। তো কি বলা হলো পুলিশের ভেরিফাইড পেজ থেকে? ভেরিফাইড পেজ থেকে বলা হলো এই মেয়েটা এই ছেলের আগে সাথে আরো আগে 2 বার পালাই গেছে। অথচ আমি তদন্ত করে দেখেছি, আগে গেলে তার মা তো জানবে, তার মা বাবা জানবে, যেই বাড়িতে ভাড়া থাকে বাড়িওয়ালা জানবে, আশেপাশের লোক জানবে, কেউই জানে না পুলিশের ভেরিফাইড পেজে কি, পুলিশের ভেরিফাইড পেজে তথ্য চলে আসছে। তখন আমি বললাম কেউই জানে না, তাহলে এই ভেরিফাইড পেজ কি আসলে ঢাকা থেকে পরিচালিত হয় না দিল্লি থেকে? এই ভেরিফাইড পেজ কোথা থেকে পরিচালিত হয়? দিল্লি থেকে। আমি যশোর থেকে ঘোষণা দিলাম এটা উইথড্র করেন, এটা উইথড্র করেন। আমার বাপ ছোটবেলায় সাপ, মানে ছোটবেলা থেকে সাপ ধরতো, আমিও যখন
দেখেছি বাপকে সাপ ধরতে, আমিও নিয়মিত কি ধরতাম, সাপ ধরতাম। একটা পর্যায়ে আমার আব্বা যখন হাদিস জানলো যে সাপ ধরা নিচে, সাপ মারতে হবে, তখন বাপ বললো যে বাপ আমিও ধরবো না, তুইও ধরিস না। আমার বাপের সাপ ধরা ভিডিও এখনো ইউটিউবে সার্চ দিলে পাবেন, বিশাল বড় বড় অজগরও আমার বাপ ধরছে। মানে এতটা শক্তিশালী এখনো উনি, এই বৃদ্ধ বয়সে, এই কিছুদিন আগে অজগর ধরছে। মানে একজনের বাড়িতে সাপ ঢুকছে, কেউ পারে না। তো যাই হোক, তো আমি তো এখন হাদিস জানি সাপ তো মারতে হয়, ধরতে হয় না। সাপ ধরার একটা ফিলিংস আছে না নাই? তো আমি পুলিশ ধরার মধ্যে এই ফিলিংস পাই। কিসের মধ্যে পাই? কারণ শয়তানের সাথে সাপের কি আছে, সাদৃশ্যতা আছে। আর বর্তমান যুগে শয়তানের সাথে শতভাগ সাদৃশ্য আছে এই খাকি পোশাকধারীদের সাথে। আয়না ঘরে গিয়ে এই খাকি পোশাকধারীদের আমি পুরোপুরি চিনে এসেছি। 24 পরবর্তীতে অসংখ্য সাপ আমি ধরেছি, হাসিনার দালাল ধরেছি। ঠিক ওই ছোটবেলায় যে সাপ ধরতাম ওই ফিলিংস আমি পাইতাম। আমি যশোর থেকে বিন বাজানো শুরু করলাম। আমি বললাম পুলিশের ভেরিফাইড পেজ থেকে এই তথ্য প্রত্যাহার করা হোক, দূরের থেকে বিন বাজানোতে কাজ না হলে কিন্তু আমি আসবো, আমি কিন্তু গাজীপুরে আসবো। এবং আমি বলে কয়ে আসবো এজন্য যাতে তোমরা তোমাদের একটা দোষ ঢাকতে গিয়ে আর 10টা ভুল তোমরা করে বসো। আমি ওখানে লিখেছি, দেখেন আমার কয়েক হাজার শেয়ার হয়েছে পোস্ট। আমি চাইলে পারতাম গোপনে হঠাৎ করে কালিয়াকুর থানায় সাংবাদিক নিয়ে উঠে, বা আমার কিছু দিনী ভাই নিয়ে উঠে, সাংবাদিকরা তো এখন সাংঘাতিক, তাই না? তারা আমরা ডাকলে আসে না, প্রশাসনের সাজিয়ে দেওয়া স্ক্রিপ্ট, এই দিয়ে তৈরি করা স্ক্রিপ্ট, এবং বারবার কেটে 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 21 বার 22 বার কেটে কেটে তৈরি করা 3-4 মিনিটের স্ক্রিপ্ট সাজানোর জন্য তারা কি মানে প্রচার করার জন্য উঠে পড়ে লেগে যায়। এই সাংবাদিকরা কি জুলাইয়ের সাংবাদিক? আবার নামতে হবে মাঠে ইনশাল্লাহ। তাকবীর, তাকবীর, তাকবীর। এত জোরে তাকবীর দিবেন, আমি যখন অন্য কেউ স্লোগান দেবে না, স্লোগান দিতে আমি দেবো। এটা শুধু আপনাদেরকে বলতেছি না, ওনাদের দিক করান, এটা শুধু আপনাদেরকে না, এই মাদারে এলমিতে দাঁড়িয়ে এই কথা বলার দ্বারা আমার উদ্দেশ্য সারা বাংলাদেশ নয়, সারা ভারতীয় উপমহাদেশের সকল ছাত্রদেরকে আমি উদ্দেশ্য করে বলতেছি। দারুল উলুম মনিরুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় দাঁড়িয়ে এই কথা বলার উদ্দেশ্য হলো আপনারা সমর্থন দেওয়া মানে কি সারা বাংলাদেশের সকল মানুষকে দেওয়া। আমরা ইন্ডিয়ার আলেমদের অনুসরণ করবো না, ইন্ডিয়ার আলেমরা আমাদের অনুসরণ করবেন ইনশাআল্লাহ। কারণ ওইটা তো হিন্দুত্ববাদী রাষ্ট্র। আরশাদ মাদানী সাহেব আমাদের স্পষ্ট বলেছেন, তোমরা কেন আমাদের অনুসরণ করো? আমরা ইসলাম কায়েমের রাজনীতি করি না, আমরা জান বাঁচানোর রাজনীতি করি। আমরা তাকিয়া করি সেকুলারিজমকে, আমরা যে বাঁচার জন্য এগুলো বলি, এগুলো কখনো আমরা আকীদার থেকে বলি না। আমরা জান বাঁচানোর রাজনীতি করি, আমরা দিন প্রতিষ্ঠার রাজনীতি করি না। তোমরা বাংলাদেশের তো সংখ্যাগরিষ্ঠ, তোমরা তো করো দিন প্রতিষ্ঠার রাজনীতি। তোমরা কেন আমাদের অনুসরণ করো? তোমরা অনুসরণ করবা পাকিস্তানকে, তোমরা অনুসরণ করবো আফগানিস্তানকে। কথা কি বোঝা গেছে? তাহলে আমরা কি ওই পারে অনুসরণ করবো না, ওই পারে আলেমরা আমাদের অনুসরণ করবে? এই হাটহাজারীর আলেমরা নির্দেশনা দেবে, দেওবন্দের আলেমরা তা পালন করবে। কারণ কি প্রকৃত দেওবন্দ চলে গেছে প্রথমে পাকিস্তানে, তারপর আফগানিস্তানে গেছে না যায় নাই? দেওবন্দ কি কোনো ইট ইট সিমেন্ট কাঠ পাথরের নাম? হ্যাঁ, ওইখানেও আমাদের আল্লাহওয়ালারা আছে, কিন্তু তাদের তাকিয়া করে চলতে হয়। আল্লাহ কোরআনে বলছে ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা, তুই তাদের থেকে তোমরা কোনো ধরনের আশঙ্কা করো, তাহলে ওই আশঙ্কা থেকে বাঁচার জন্য কিছু কথা বলে ফেলতে পারো, ওদের থেকে বাঁচার জন্য। তাহলে ইন্ডিয়ার মুসলমানদের কি অবস্থা এটা না? মসজিদ শত শত মসজিদ ভেঙে দিচ্ছে, মাদ্রাসা ভেঙে দিচ্ছে। তো তারা প্রস্তুতি নেওয়া পর্যন্ত কিছু ভুলভাল বুঝে রাখার কি আছে সুযোগ? আকীদার সাথে, বিশ্বাসের সাথে। তবে শর্ত হলে তলে তলে কি নিতে হবে? প্রস্তুতি, গজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি নিতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। এখন কি বলছিলাম জানি, এই মাদার এলমি থেকে কথা বলার উদ্দেশ্য হলো এই ভারতীয় উপমহাদেশের প্রত্যেকটা কওমি মাদ্রাসার ছাত্রদেরকে উদ্দেশ্য করে কথা বলা। আমি সকলকে বলতে চাই, আমার কথা যদি দলিল ভিত্তিক না হয় এবং বাস্তবতার সাথে যদি কিনা হয়, সামঞ্জস্যপূর্ণ না হয়, জামাতে সাহাবার সাথে, জামাতে সাহাবার আদর্শের সাথে যদি সামঞ্জস্যপূর্ণ না হয়, আমার কথা ছুঁড়ে ফেলে দেন। আমি বলছিলাম যে হিন্দুর পাশে দাঁড়াইতে গেলে তাহকিক লাগে না, কিন্তু মুসলিমের পাশে দাঁড়াইতে গেলে বহু তাহকিক লাগে। সব মুহাক্কিক সাজে, খালি সংশয় তৈরি করে, ফেসবুকে বসে বসে খালি কি তৈরি করে। অথচ ওসমান রাদিয়াল্লাহু তাআলার হত্যার ঘোষণা যখন হয়ে গেল, গুজব যখন ছড়িয়ে গেল, রাসূল তাহকিক করেছেন না আগে বায়াত নিয়েছেন? গুজবের উপর বায়াত নিয়েছেন। কিসের উপরে? গুজবের উপরে রাসূল বায়াত নিয়েছেন যে ওসমানকে যেহেতু হত্যা করেছে, সবাই আমার হাতে বায়াত হও। আজকে ওসমান হত্যার প্রতিশোধ নিতে গিয়ে প্রয়োজনে সবাই মারা যাও। নিয়েছিল কি নাই? বলেন নিয়েছিল কি নাই? সবাই বায়াত হয়েছিল কি হয় নাই? রাসূল বলেছিল এটা ওসমানের হাত। রাসূল এক হাত নিচে দিয়েছেন, আরেক হাত উপর দিয়ে বলেছিলেন কি? আল্লাহ বললেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। যেহেতু মুমিন হত্যা হয় নাই, মুমিন হত্যা একটা গুজব, এই কারণে মুমিনদের এইরকমের গায়রত, নিজেরাও মরার জন্য প্রস্তুত এই রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য। সুতরাং তাদের হাতের উপর আমার হাত।
তাইলে উচিত ছিল কি, মুমিনদের ব্যাপারে, মুমিনদেরকে হত্যা করেছে এই গুজব যদি ছড়ায়, সব মুসলমান এমন ভাবে দাঁড়িয়ে যাবে যাতে রিয়েল করার সুযোগই না পায়। আজকে মালাউনদের ক্ষেত্রে ওরা গুজব চাইলে ওইটার পক্ষে তথাকথিত ইসলামপন্থীরা একেবারে বাঘের মতো দাঁড়িয়ে যায়। আর মুমিনরা যদি রিয়েলি আপনার দর্শনের শিকার হয়, গুমের শিকার হয়, খুনের শিকার হয়, তখন কি লাগে, তাহকিক করতে হবে। আসলে কি তাহকিকের সমস্যা না ইমানের সমস্যা? সমস্যা কোথায়? সমস্যা ইমানের। 13 বছরের মেয়েটা ধর্ষণের কথা শুনে আমার ময়মনসিংহে প্রোগ্রাম ছিল, আমি ওখান থেকে চলে এসে 2 মাস যাবত তার মামলা নেই ভাইরা। কয় মাস হয়েছে? 2 মাস। যেদিন মেয়েটা মিসিং হয় তার বাবা থানায় জিডি করেছে। তখন পুলিশ বলেছে 5,000 টাকা লাগবে। জিডি কত টাকা লাগে বলেন? 1 টাকা যেখানে লাগে না। এই গার্মেন্টসে কাজ করা একজন শ্রমিকের কাছ থেকে পুলিশ 5,000 টাকা নিয়েছে, তার মেয়েকে তারা ফেরত দেয় নাই। মন মতো মেয়েটাকে ধর্ষণ করে মেয়েটা যখন মৃত প্রায়, এই মৃত প্রায় মেয়েটাকে একটা বাসে তুলে দিয়েছে। আপনাদের 13 বছরের বোন আছে, কার হাত তোলে? আমি মেয়েটাকে দেখেছি 2 মাস পর। এই যে ক্যামেরাম্যান সাদিক ভাই উনি ছিলেন। আমি মেয়েটাকে দেখি 2 মাস পর থানায়। আমি বলছি ওকে আমি একটু দেখতে যাবো, ওর কথা আমি একটু শুনবো। পুলিশ আমাকে প্রথমে দিতে চায় না, পরে পুলিশের উপস্থিতিতেই আমি গেছি। মেয়েটা ডাকছে, কয়েকবার ডাকার পর চেতনা ফিরছে, সে উঠতে পারে না। তার মা এক ডানায় ধরছে, তার মানে যেন একটা পাখি, পাখি যদি বৃষ্টিতে ভিজে যায়, ঝড় ঝাপটা একটা পাখির উপর দিয়ে যদি প্রচন্ড ঝড় হয়, তখন পাখির পাখনা ভিজে যায়, সে আর উঠতে পারে না। সে যদি আঘাতগ্রস্ত হয়, সে উঠে বসতে পারে না। আপনি বসাই দেবেন, দেখবেন পাখিটা কি উলট পালট হয়ে, ঠিক মেয়েটার অবস্থা তাই। সে উঠতে চাচ্ছে, উঠতে পারে না। তখন তার মা ওই পাখি আশামণির এক হাতে তার মা ধরছে, আশামণির আরেক হাতে মহিলা পুলিশ ধরছে, দুইজন 2 হাতে ধরে এত হালকা মেয়েটা উঁচু করে চেয়ারে বসাই দিছে আমার সামনে। 2 মাস পরেও যদি 2 পাশে ধরে তাকে চেয়ারে বসাইতে হয়, তাহলে তার মধ্যে কিরকম জুলুম হয়েছে আপনারা বলেন? এটা 2 মাস পরে ঘটনা, 2 মাস পরে ঘটনা। তো যখন মেয়েটাকে বাসে উঠে দেয়, মেয়েটা বাস থেকে নামে, নেমে আপনার অজ্ঞান হয়ে পড়ে যায় পানি পান করতে গিয়ে এক দোকানে। তখন লোকজন জড়ো হয়, এক মহিলা দেখে তাকে চিনতে পারে। ওই এক মহিলা নাকি তাকে কোলে করে নিয়ে গেছে বাড়ি। তাহলে মেয়েটা কত বড়? এক বৃদ্ধ মহিলা নাকি ওই মেয়েটাকে কি কোলে করে বাড়ি পৌঁছে দিয়েছে। তাহলে মেয়েটা কত বড়? আপনি বলেন কত বড়? তো এই মেয়েটাকে লাগাতার 3 দিন ধর্ষণ করেছে জয় কুমার রায় এবং তার মামা লোকনাথ, এবং আরো কারা কারা ছিল এটা আল্লাহ ভালো জানে। আমরা জানি এটা আল্লাহ ভালো জানে। মেয়েটাকে জিজ্ঞেস করেছি তুমি কাকে কাকে দেখেছো? আমাকে 2 বার জয় ধর্ষণ করার পর, ও ধর্ষণও বোঝে না, বলছে যে 2 বার কাপড় খুলে আমার সাথে খারাপ কাজ করার পর আমার আর কোনো কি ছিল না। আমি যখন কয়দিন ছিলাম না ছিলাম এটাও আমি বলতে পারি না। বাড়িতে আসার পরে ও জানছে যে কয়দিন, 3 দিন হয়েছে। ওর বাপ মারা জিজ্ঞাসা, ও কিছু বলতে পারে না, বাপ মারা ঠিক মতো চিনতেও পারে না। তার মানে হয়তো চেতনা নাশক কিছু দেওয়া হয়েছে। ও খালি উল্টাপাল্টা কথা বলে আর চিল্লাচিল্লি করে, খালি চিল্লাচিল্লি করে, অথবা কালো জাদু হয়তো করা হয়েছে। বাড়িওয়ালা তাকে বললো যে একে নিয়ে যান, এখানে রাখা যাবে না, চিল্লাচিল্লি করে, টিনের ঘর, আশেপাশে মানুষ শুনতে পেলে খারাপ বলবে, আপনার বাড়িতে নিয়ে সুস্থ করে আবার আসেন। তো এরপরে এরা থানায় যাইতে চাইছে মামলা করতে। হুমকি দেওয়া হয়েছে, মেয়েকে যেভাবে দর্শন করছে ঠিক ওইভাবে মেয়ের মাকেও কি করবে, দর্শন করবে, মেয়ের বাবাকে হত্যা করবে। তখন আবার এইটা বাড়িওয়ালার চাপ, তখন তারা আবার কুড়িগ্রামে চলে যায়। মেয়েটা মোটামুটি সুস্থ হলে আবার আসে। তখন মেয়ের মা ওই দর্শকদেরকে উদ্দেশ্য করে বলে যে তোমরা আমার প্রতিবেশী ছিলে, আমরা অন্য ধর্মের লোক বলে তোমাদের সাথে কখনো খারাপ আচরণ করি নাই, কিভাবে তোমরা পারলে যে তোমরা বাসা ছেড়ে চলে গেলে অন্য জায়গায়, এবং মেয়েটাকে কৌশলে তোমরা নিয়ে যায় এভাবে এত বড় ক্ষতিটা কেন করলা? তখন ওই মেয়ের মা, আশামণির মার উপর আবার চড়া হয়। যখন তার মার উপরে আঘাত করে, তার কাপড় চাপড় নিয়ে টানাটি করে, শ্লীলতাহানি করে, সেগুলো ভিডিও আছে। তখন এটা জানাজানি হয়। তখন ওই এলাকার ওলামা পরিষদের, স্থানীয় ইউনিয়ন ওলামা পরিষদের সম্ভবত মোচাক একজন জানতে পারে, তার মাধ্যমে মাওলানা আনিসুর রহমান জানতে পারেন। মাওলানা আনিসুর রহমানের মাধ্যমে ফেসবুকে এটা ভালোভাবে প্রচার হয়, ফেসবুকের মাধ্যমে আমি জানতে পারি, এবং মাওলানা আনিসুর রহমান আমার সহযোগিতা চান। তারপরে আমি আসি। এই 2 মাস মামলা নেয় নাই, কিন্তু আমি যখন ফেসবুকে পোস্ট দিছি, এবার কি আসামি ধরে কি মামলা নেওয়া সারা, মামলা নিয়ে ফেলবে। আমি বলছি ভাই এজার লেখার আগে আমাকে আসতে দেন। আমি জ্যামে পড়ে গেলাম, আমি যাওয়ার আগে ওরা জোর করে এজার লিখে ফেললো। এজারে অসংখ্য মিথ্যাচার, অসংখ্য মিথ্যাচার। পুলিশকে আমি বললাম আসামি ধরছেন ধন্যবাদ, এতগুলো মিথ্যা কথা লেখছেন কি, মানে এমন এমন মিথ্যা লেখছে যেই কারণে কি আসামি খালাস পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওইখানে সে যে ইসকন সদস্যের লেখা হয় নাই, সে যে ফেসবুকে মুসলিম মেয়েদের
বোরকা পরা এবং হিজাব পরা মেয়েদেরকে ললিপপ, মধু মধু, রসমালাই এগুলো লিখে লিখে পোস্ট দেয়, এগুলো ওখানে উল্লেখ নাই। সে যে ধর্ষণ করার জন্য, ধর্ষণের ট্রেনিং দেওয়ার জন্য টেলার তৈরি করেছে, এগুলো উল্লেখ। সে যে জয় বাংলার লোক, জয় বাংলা ফিরে আবার জয় বাংলাকে ফিরিয়ে আনতে চায়, শেখ মুজিববাদকে ফিরিয়ে আনতে চায়, এগুলোর উল্লেখ। সে যে নিয়মিত ভারতে যাতায়াত করে, সে জয় শ্রীরামের লোক, এগুলো উল্লেখ। যেই বাড়িতে নিয়ে মেয়েকে ধর্ষণ করা হয়েছে, সেই বাড়িতে লোকনাথের বউ ছিল সহযোগী, তার উল্লেখ। ধর্ষণের বয়স হইলো কমপক্ষে 26-27 বছর হবে, এখানে লেখছে 20 বছর। ধর্ষণের মামুর বয়স লেখছে কয় বছর? 20 বছর। কারণ কি? কারণ হলো বালেক, এই রাষ্ট্রীয় ভাষায় বালেক 2 প্রকার, 18 বছরেও বালেক হয়, 21 বছরেও। ছেলেদের বিয়ের বয়স কত? 21। তার মানে বালেকের পূর্ণতা এই কুফরি আইন অনুযায়ী। তাহলে যদি 21-এর কম দেওয়া যায়, তাহলে বালেক মিন অজিন, না বালেক মিন অজিন। এটা দ্বারা কি হবে? মামলা কিছুটা কি করে দেওয়া যাবে। এরপরে আমার ধারণা ওখানে যে বাপ মার নাম উল্লেখ করেছে সেটাও মিথ্যা। আমি বলেছি এটা কি ভেরিফাইড করেছেন? বলছে না, তদন্তে সব ত্রুটিগুলো দূর করে দেবো। কিন্তু আমি যখন যশোর চলে গেলাম, দেখলাম ত্রুটি তো দূর করে নাই, নতুন করে ত্রুটি তৈরি করা হয়েছে। যে আসামি কি ছিল? আঘাতপ্রাপ্ত ছিল, জখমপ্রাপ্ত ছিল। অথচ আসামির মধ্যে কি এরকম কোন আঘাত বা জখমের চিহ্ন? কারণ পুলিশ নিজে তো ধরছে, তারা তো জনগণ মব করে ধরে নাই। জনগণ মব করে ধরে নাই, তাহলে আঘাত করে তো পুলিশ করছে। এরপরে তার প্রতিবেদন দ্রুত করে জমা দিয়ে দেওয়া হয়েছে। কোর্ট জিজ্ঞেস করেছে যে এই কই, মানে ভেরিফাইড করছেন কিনা। এর মার নাম যা বলছে, বাপের নাম যা বলছে, বয়স যা বলছে, বলছে সময় বিড়ম্বনার কারণে, মানে 1-2 দিনের মধ্যে প্রতিবেদন দিয়ে বলতেছে কি সময় বিড়ম্বনার কারণে বিষয়গুলো কি যাচাই করার সুযোগ নেই। তার মানে কোনোভাবে জামিনে হলে বাইরে যাবে, যে ঠিকানা দেওয়া আছে ওই ঠিকানা আপনারা খুঁজে পাবেন না ওকে। যে ঠিকানা যাবেন ওই ঠিকানা কি খুঁজে পাওয়া যাবে না। এই টেকনিক করার জন্য, কারণ এই টেকনিকটা আমি শিখছি আসিয়ার আমলে। আমার নামে ওই বর্ডার ক্রস যে এক মামলা হয়েছিল, ওই সময় আমার সাথে আরেক হুজুর ছিল। আমি আমার বাড়ির কথা সত্যটাই লিখছি, ওই হুজুর কি লিখছেন, আমি হুজুর বলছে আমি অন্যটা লিখছি। কেন? যাতে ভেরিফাই করতে যে আমার এলাকায় যাবে, এলাকার লোক ভয় পাবে, ওটা না পায়। এবার ওটার জন্য ঝামেলা হয়েছিল। তো যাই হোক, এই যে আপনার তথ্যটা যে মিথ্যা তথ্য দেয়, কেন? কোনোভাবে যে জামিনে বের হয়ে আসতে পারে, তাহলে ওই আসামিকে আর কি খুঁজে পাওয়া যাবে না। এতগুলো মিথ্যাচার, পুলিশের ভেরিফাইড পেজে মিথ্যাচার, এতগুলোর কারণে আমরা যখন আন্দোলন শুরু করলাম, সারা দেশে আন্দোলন হয়েছে। আপনারা করেছেন, আপনারা করেছেন না? এই আন্দোলনটাকে আন্ডারমাইন করার জন্য মাওলানা মহিবুল্লাহকে কি করা হলো? গুম করা হলো। মাওলানা মহিবুল্লাহ নিচে গুম হয় নাই। এটা যদি নাটক হয়ে থাকে, এটা ডিজিএফআই সাজাইছে, এটা গাজীপুর প্রশাসন নিজে সাজাইছে। প্রমাণ করার দায়িত্ব আমার, ইনশাআল্লাহ। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর শপথ, গাজীপুর প্রশাসনের মধ্যে রয়ের দালাল আছে, দালাল আছে। আমি যদি প্রমাণ করতে না পারি, আমাকে যেখানে মৃত্যুদণ্ড কার্যকর করবে সেখানে করুক, প্রকাশ্য দিবালোকে করুক। আমি চ্যালেঞ্জ করলাম, প্রমাণ করার দায়িত্ব আমার। কিন্তু এই চ্যালেঞ্জ করার কারণে তারা আমাকে হত্যা করার জন্য বিভিন্ন লোক লাগাই দিছে। তারা আমাকে প্রকাশ্যে গুলি করার হুমকি দেয়। আপনারা ফেসবুকে দেখছেন না, দেখেন নাই? যে রাজনৈতিক সরকার থাকলে আমি গুলি করে মারতাম। তার মানে আমি তো পারতেছি না, তোমরা মেরে ফেলো। কি বুঝলেন এটা? যে রাজনৈতিক সরকার থাকলে আমি মারতাম, এখন আমি মারতেছি না, হে আমার ইসকনের ভাইরা তোমরা মেরে ফেলো, লীগের দোসররা তোমরা। আমি তো দায়িত্বের জায়গায় আছে, আমি পারতেছি না। এই উস্কানি সে অন্যদের দিছে না, দেয় নাই? যার কারণে আজকে ফোন বন্ধ করে এখানে আসতেছে। কারণ নিরাপত্তার যেটুকু সামর্থ্য আছে গ্রহণ করা কি সুন্নাহ, ভরসা কার উপরে? ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় আসলে 1 সেকেন্ড আগেও মৃত্যু হবে না, 1 সেকেন্ড। প্রিয় ছাত্র ভাইরা, আল্লাহর কসম করে বলছি, মাওলানা মহিবুল্লাহ কোন নাটক সাজায় নাই। আল্লাহ কোরআনে বলেছেন, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান। যদি কাউকে জবরদস্তি করা হয় এবং তার মনের ভিতরে ঈমানে পূর্ণতা থাকে, তাহলে আল্লাহ তাকে মাফ করে দেবেন। কোরআনে বলেছেন কি বলেন নাই? যদি কাউকে পাগল করে ফেলা হয়, তাহলে আল্লাহ তাকে কি করে দেবেন? মাওলানা মহিবুল্লাহ গুম হওয়ার আগে তার ছেলেকে কথা জানাইছেন, তাকে হুমকি দেওয়া হয় 5 মাস যাবত। তার ছোট ছেলে মহিবুল্লাহকে উনি জানাইছেন 1-1.5 মাস আগে। উনি যখন প্রথম চিঠিগুলোকে গুরুত্ব দেন নাই, প্রথম আপনি করে লেখা হয়েছে। তারপরে যখন উনি শোনেন নাই, ইসকনের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন, ওই বক্তব্য যখন উইথড্র করছেন না, ইসকনের পক্ষে বক্তব্য দিচ্ছেন না, চিন্ময় কুমারের মুক্তি দিয়ে দেওয়া উচিত, তাকে জুলুম করা হচ্ছে, এই ধরনের কথা কৌশলে যখন উনি বলছেন না ওদের কথা অনুযায়ী, এবং ভারত বাংলাদেশ একসাথে হলে বাংলাদেশের উপকার হবে, এই কথা যখন উনি বলছেন না, তখন আপনি থেকে তুমিতে চলে আসলো, তুমি থেকে তুইয়ে চলে আসলো। 11 এবং 12 নম্বর চিঠিতে আমি নিজে দেখেছি, সেখানে আপনার ওই ডাইরেক্ট গলা কাটার কি আছে, জবাইয়ের ছবি, যেটা আপনার আসিফ মাহাতা বুঝছো, ডক্টর সারোয়ার
তাদের ব্যাপারে যেভাবে কার্টুন আঁকা হয়েছিল ঠিক সেইভাবে কার্টুন এঁকে পাঠাইছে। এইটা যখন এগুলো যখন হচ্ছে তখন উনি ওনার ছেলেকে এগুলো জানাইছে। 1 মাস ধরে যে চিঠিগুলো এগুলো কে জানে? ওনার ছেলে, ছোট ছেলে মহিবুল্লাহ জানে। কিন্তু আগের ব্যাপারগুলো উনি ছেড়ে ফেলেছেন, ভাবছেন যে এগুলো এমনি এমনি, এগুলো এমনি এমনি। প্রটেক্ট আওয়ার সিস্টার্স এর ভাইরা আমার সাথে যোগাযোগ করছে যে হুজুর আপনি যদি গাজীপুরে ঘটনায় গেছেন একটা মেয়েকে সাহায্য করতে, ওই গাজীপুরে একজন ইমাম জীবনের আশঙ্কায় আছেন, আপনি তার পাশে দাঁড়ান। আমি বললাম যে ওই ইমামকে আমাকে আমার কথা বলেন, আমার সাথে যোগাযোগ করতে বলেন, কারণ আপনি তো প্রটেক্ট আওয়ার সিস্টার্স, আপনি তো হাইট, আপনি তো সামনে আসেন না, আপনি আমার সাথে ফোনে কথা বলতেছেন। পরে আমি যদি আগাই, পরে যদি ঘটনার সত্যতা না পাই, ভিকটিম নিজে যোগাযোগ করে বলবে আমি আশঙ্কা করছি, আমি ওটা রেকর্ড করে রাখবো, পরে যদি মিথ্যা বলে ড্রাইভার কার উপর যাবে? তার উপর যাবে। আমার দায়িত্ব আইনি সহায়তা করা। আমার দায়িত্ব কি? আমি যদি সঠিক লোকের পাশেও আইনি সহায়তা দিই, এটাও যেমন রাষ্ট্রীয় আইন অনুযায়ী লিগ্যাল, আমি ভুল লোকের পাশেও যদি থেকে আইনি সহায়তা দিই, বেআইনি কিছু না করি, এটাও কি রাষ্ট্রীয় ভাবে? একটা চোরেরও আইনি সহায়তা পাওয়ার কি আছে? এরাই বলে এই যে ওসি প্রদীপের খুনির পক্ষে, না ওই যে আপনার কি ওসি প্রদীপের পক্ষে খুন করেছে কাকে? সিনাকে। তো বলতে এর পাশে উকিল দাঁড়াইছে এক হিন্দু, তো বলতেছে যত বড় অপরাধী হোক আইনি সহায়তা পাওয়ার অধিকার, বলেছে না বলে নাই? আর মহিবুল্লাহ তার অপরাধী প্রমাণ হয় নাই, গুমের শিকার, তার পাশে আমি দাঁড়ানো না কেন? অনেকে আমারে বলে আপনি যাচাই বাছাই ছাড়া ঝাঁপায় পড়েন। আপনি যাচাই বাছাই ছাড়া ঝাঁপায় পড়েন, আমার রসুল তো যাচাই বাছাই ছাড়াই ঝাঁপায় পড়ছে। রসুলের সাহাবীরা তো উসমান হত্যার খবর শুনে যাচাই বাছাই ছাড়াই ঝাঁপায় পড়ছে। তাহলে তোমরা যদি আমাকে নির্বোধ বলো, তারা কি ছিল? তারপর আমার ইমান দুর্বল বলে আমি তো তাও যাচাই বাছাই করেছি। আমি প্রথমটাকে যাই নাই, আমার ভাইয়েরা প্রথম আমাকে বলছিল এটা নিয়ে কাজ করেন, আমি যাই নাই। এরপরে পটিকুলার সিস্টার্স এর এক ভাই দায়িত্বশীল অ্যাডমিন নিজে আমার সাথে দেখা করেছেন, বলছে হুজুর হাই রিস্কে আছে উনি, আপনি পাশে দাঁড়ান, যে কোনো সময় অঘটন ঘটবে হুজুর, অঘটন ঘটার আগেই তাকে আপনি মিডিয়া নিয়ে আসেন, তাকে বুঝান। তখন আমি বললাম আমি প্রচুর ব্যস্ত আছি, ওনাকে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করতেছে না। এরপর বলো ওনার ছেলেকে দিয়ে যোগাযোগ করে। আমি বললাম যে ওনার ছেলে যদি যোগাযোগ করে, উনি যেহেতু ভয় পাচ্ছে এটা মিডিয়ায় আনতে, পরে যদি অস্বীকার করে আমি তখন কি হবো? মৃত্যু হয়ে যাব। আজ পর্যন্ত আমি 13-14 বছর ধরে ফেসবুক চালাই, একটা দেখান তো বিক্রমপুরী কথা মিথ্যা লেখছে? একটা দেখান বিক্রমপুরী এই কথা বেয়াদবি হয়েছে, এটা পারবেন বের করতে? আমি এগুলো তওবা করছি। আমি ফেসবুক লাইভে এসে কেঁদে কেঁদে মাপ চাইছি। কেন? হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা ইদ্রিস সাহেব উনি একদিন আমাকে ডেকেছিলেন, পল্টনে দেখা হয়েছিল ওনার সাথে একটা সাংবাদিক অফিসে। হঠাৎ ডেকে আমাকে বললেন বাবা একটু এদিকে আসেন, আহমদ শফি আমার আমি আহমদ শফি সাহেবের খলিফা, আপনি আমার সাহেবকে নিয়ে অনেক কিছু বলেছেন, কোনোদিন বলার সুযোগ হয় নাই। উনি যে মাজুর ছিলেন, ওনার যে কিছু ইস্তেহাদি ভুল ছিল যেগুলো আল্লাহ মাফ করে দেবেন, আমরা বিশ্বাস করি আল্লাহ মাফ করে দেবেন, আপনি এগুলো নিয়ে কটূক্তি করেছেন। আমি তখন বললাম ঘটনা আমাকে বলেন। উনি যখন আমাকে ঘটনা বলেছে আমি চোখের পানি ছেড়ে দিয়েছি। পরে আমি লাইভে এসে ওগুলোর জন্য ক্ষমা চাইছি, যে ওনারা কিছু ক্ষেত্রে মাজুর ছিলেন, কিছু ক্ষেত্রে কি ছিল ইস্তেহাদি ভুল ছিল, কিন্তু আমার যেগুলো হয়েছে কি হয়েছে, অতিরঞ্জন হয়েছে, আমি কানে ধরে এসে মাপ চাইছি। এখন গোয়েন্দারা আমার ওই পূর্বের যে স্ক্রিনশট গুলো সেইগুলোকে কি করতেছে, আলেমদের কাছে নিয়ে নিয়ে দেখাচ্ছে, এই দেখেন সে কিন্তু উগ্র লোক, সে কিন্তু খারাপ লোক। ওগুলো তো আমি তওবা করেছি। কুফর করলে তওবা মাফ হবে, শিরিক করলে মাফ হবে। যদি আমি কারোর সাথে বেয়াদবি করি, কুফরের শিরিকের তওবা আল্লাহ মাফ করে, ইন্নাল্লাহা ইয়াগফিরুশ শিরকা ওয়া লা ইয়াগফিরুল বেয়াদবি, এরকম নাকি? নাকি সব গুণে থেকে তওবা আছে? সব গুণে থেকে কি আছে? এবং আমি মন থেকে করেছি। হ্যাঁ, আমি আজকেও আরেকজন যুগ্ম মহাসচিবকে বললাম ভবিষ্যতে যদি আমার থেকে এরকম ত্রুটি পান, আপনাদের তো জনবল আছে, ছাত্র ভাইরা আছে, তাদের দিয়ে আমার ধরাই নেবেন, ফেসবুক লাইভ চালু করে আমার জুতা দিবেন। কেন এগুলো? কারণ এটা আমার দুনিয়ায় যদি আমার সংশোধন হয়ে যায়, আখিরাতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ দুনিয়ার শেষ পর্যন্ত সবার সামনে অপদস্থ হওয়ার চাইতে দুনিয়া কয়টা মানুষ আর আছে? এটা অপদস্থ আমার ভালো না? এবং এই জুতার বাড়ি যদি আমার ইসলাম হয় ভালো কিনা বলেন? আমি যেই বিষয়গুলো থেকে তওবাকৃত বিষয় এবং ফেসবুক লাইভে এসে তওবা করেছি, আমি আমি অনেকের কাছে সরাসরি যে মাপ চাইছি এবং বাকিদের কাছে চাবো, যদি কেউ ইন্তেকাল করে থাকে আমি বলেছি কবরে যে তাদের কথা আমি না শুনলে আমার কথা তারা শুনবে, এইভাবে বলেছি যে ওই কবরে যে বন্ধু লাইভ করে মাপ চাবো। এরপরেও আমার আর কি করতে হবে বলেন? এটা উত্তর একটু একটু পরে প্রশ্ন করে। এরপরেও আমার করণীয় কি আছে বলেন? বলেন করণীয় কি আছে আমার? আর কিভাবে এটা থেকে আমাকে তওবা করতে হবে? আরো কত গ্লানি আমাকে বইতে হবে? আমি কোথাও গেলে আমাকে কেন একা করে দেওয়া হয়? ওই সমস্ত গোয়েন্দারা আলেমদেরকে দেখায়। আলেমদের কুড়িগ্রামে গেছি, কুড়িগ্রামের আলেমরা এটা বুঝতে পারছে, একা করতে পারে নাই। গাজীপুরের আলেমরা এটা বুঝতে পারছে, একা করতে। কিন্তু এই যে ভাই প্রশ্ন করলে এই প্রশ্নে চলে এসেছি সরাসরি। কিন্তু বর্তমানে ওই যে কচু খেতি আছে না, জুলকারনাইন শাহের কচু খেতি, ওই কচু খেতি একটা ভুল ইনফরমেশন, মানে
কথা সত্য মতলব খারাপ আছে না নাই? আছে। সত্য ভিডিওটাকেই এমন ভাবে উপস্থাপন করছে, পুরো জাতির মাইন্ড ঘুরাই দিছে। আলেমরা এখন ভয় পাচ্ছে, এটা কি তাহলে মাওলানা মহিবুলই নাটক করলো কিনা? কথা বুঝতে পেরেছেন? আমি যখন ফেস দ্য পিপলে ঢুকবো, তখন এক অ্যাডভোকেট আমাকে বলতেছে যে ভাই, এই যে একটা যে এই যে আপনার কি দিছে সিসি ফুটেজ, ঠিক এখান থেকে নিয়ে পঞ্চগড় পর্যন্ত এরকম সব সিসি ফুটেজ আছে। তখন আমার আমার মনে কি তৈরি হলো, কিছুটা কনফিউশন। ফেস দ্য পিপল আমার জিজ্ঞেস করছে, এখন কি আপনি আগের অবস্থানে আছেন? তার মানে তারা তো কিছু লোকের মাধ্যমে আমাকে কান পড়া দিছে, এজন্য লাইভে আমাকে জিজ্ঞেস, আমি বলে এক কথা বলতে পারবো না। বলছে এক কথা বলেন। আমাকে এখন কিছুটা কনফিউশন তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ, ওইখান থেকে বের হওয়ার পরে আমার কনফিউশন দূর হয়ে গেছে। এমন কিছু তথ্য আমার কাছে চলে আসছে। আমার কাছে সাথে সাথে তথ্য চলে আসলো যে এই তিনটা লাইভ যেটা কি বলে সিসিটিভি ফুটেজ, এই তিনটা রিয়েল, আর বাকি সব কি দিয়ে তৈরি? এআই দিয়ে তৈরি, আর কিছু ছিল অন্য লোকের। এটা প্রকাশ হওয়ার আগে আল্লাহ আমাদের আমাদের জানা তৌফিক দিয়েছে, আলহামদুলিল্লাহ। কথা কি বুঝতে পারছেন? তো আমরা এখন আমি স্পষ্ট বলি যে যে ঘটনাটা জুলকারনাইন সাহির আপনাদেরকে দেখাইছে, এটা আপনারা না বুঝলে আলেমদেরকে বুঝাতে পারবেন না। আচ্ছা, আপনাদের এটা বুঝতে হবে। উনি জবানবন্দি দিয়েছেন আমাকে, ফিলিং স্টেশনের পরে ছিল কি ব্রিজ, ব্রিজের ওই পার থেকে কি করছে? অপহরণ করছে। উনি জবানবন্দি এটা দিয়েছেন। শুরু পঞ্চগড়ে দিয়েছেন এটা, টঙ্গীতে যত জায়গায় বক্তব্য দিয়েছেন প্রত্যেক জায়গায় কি এটা বলেছেন। এখন রাতে যখন মামলা করতে যাওয়া হয়, তখন মামলা কিন্তু রাতে কেন করতে গেলাম, এটারও আরো অনেক কিছু আপনার লাইভ হয়তো দেখেছেন। পুলিশ আসামনির মামলার মতোই এটার মধ্যে গোজামি দিতে চেয়েছিল। তখন আমি বলছি আমরা এভাবে মামলা করবো না, আমরা একটা আইনজীবী নিয়ে আসবো, আইনজীবীকে উনি ঠান্ডা মাথায় পুরো বৃত্তান্ত বলবেন। তখন কি হবে, আইনজীবী ড্রাফট করবেন, আপনারা ওই ড্রাফটের আলোকে এজার করবেন। যদি আপনাদের আপত্তি থাকে জানাবেন, আমার সমস্যা করবো, কোনো সমস্যা নেই। তখন আমাদের আইনজীবী ওনার যে বক্তব্য মসজিদে দিয়েছেন সেখানে উনি ছিলেন, ওনার যে বক্তব্য রাস্তায় দিয়েছেন ওই যে আপনার সমাবেশে, সেখানে উনি ছিলেন। এই দুই বক্তব্যের আলোকে উনি ড্রাফট করেছেন, আমাকে দেখিয়েছেন, আমিও সন্তুষ্ট হয়েছি। এরপরে যখন থানায় নিয়ে গেছে ওই বক্তব্য, বলতেছে সংশোধন করতে হবে। কি করতে হবে? ওনাকে ভয় দেখাচ্ছে যে আপনি যদি বলাৎকারের শব্দটা আনেন তাহলে কিন্তু আপনাকে আবার ল্যাংটা করে ফরেন্সিক করা হবে। তখন উনি একটু ভয় পেয়ে গেছে, একবার তাম্বি অপরাধ হয়েছে, আবার হবো। অপরাধ তো অনেকগুলোই আছে, পুলিশ বুঝাইতেছে যে এইটা গুমের অপরাধই বড় অপরাধ, সুতরাং এটা না হলেও কি নাই। এই বলে ওনাকে বলাৎকারের বিষয়ে বাদ দেওয়ানো হলো। আমি প্রতিবাদ করতে গেছি, আমাকে পুরোপুরি পেশাব তৈরি করেছে স্থানীয় কিছু পাতিনেতার মাধ্যমে। আমার কথা বলতে আর দিচ্ছে না, আপনার আইনজীবী আছেন, উনি কথা বলবে। 2 নম্বরে বলল যে ব্রিজের ওই পারে উনি কি হয়েছে, গুমের শিকার হয়েছে, ওইটা গেলে পুবাইল থানা হয়ে যায়। কোন থানা হয়ে যায়? পুবাইল থানা। আর এটা হলো টঙ্গী পূর্ব থানা, তাহলে পুবাইল থানায় আবার কষ্ট করে যাইতে হবে। এই জন্য ক্রাইম সিনটা ওখান থেকে পরিবর্তন করে আমরা এখানে নিয়ে আসি লেখার মধ্যে। এটা সমস্যা নাই। জিডি এক জায়গায় হলো আপনার মোবাইল হারায়, আরেক জায়গায় জিডি করেই, এটা কোনো কি নাই, সমস্যা নাই। এই সমস্ত ভুলভাল বুঝাইয়া পুলিশ নিজে তথ্য বিকৃত করেছে। এখন মাওলানা মহিবুল্লাহ যখনই সাইন করে দিয়েছে, তখনই ওটা কচু খেতে পাঠাই দিছে। কচু খেতিরা পাঠাই দিছে ওই যে কচু ক্ষেতের যে নাপাক বীর্য দিয়া যে পয়দা হয়েছে জুলকারনাইন সাহের, সে ওইখানে দিয়ে দিয়েছে যে এজারে লেখা আছে কি, এজারে লেখা আছে যে উনি ফিলিং স্টেশন থেকে গুম হয়েছে। অথচ এই ভিডিওতে দেখেন ফিলিং স্টেশন দিয়ে উনি হেঁটে যাচ্ছেন। তখন সারা বাংলাদেশে মানুষ ভাবতেছে কি মাওলানা মহিবুল্লাহ মিথ্যুক, প্রতারক। উনি কি বলেছিলেন ফিলিং স্টেশন থেকে গুম হয়েছেন, নাকি উনি বলেছেন যেখান থেকে হয়েছেন সেখান থেকে? এই ফিলিং স্টেশনের যে সিসিটিভি ফুটেজ হেঁটে যাচ্ছেন, এটা সত্য, এটা সত্য। কিন্তু তথ্য বিকৃত কি এখানে মাওলানা মহিবুল্লাহ করেছেন, নাকি ওই থানার ওসি করেছে? শুধু তাই নয়, ওসি বিক্রি করেছে উপরের সাথে কথা বলে, যোগাযোগ করে। কারণ ওরা তো আমাদের চেয়ে বেশি স্টাডি করতেছিল কিভাবে এটাকে নাটক বানানো যায়। যখনই এটা মানুষ একটু খাওয়া শুরু করলো, গাজীপুরের আলেম ওলামারা একটু ভয় পেয়ে গেল, তখন আমাদের ব্যাপারে ওনাদের কি তৈরি হয়ে গেল, সন্দেহ তৈরি হয়ে গেল, কারণ বাইরে থেকে গেছি সব রকমের করে। তখন এবার ওনাকে আপনার রাত 8টায় 3 গাড়ি পুলিশ পাঠিয়ে, যেই মানুষটা আরেকবার অজ্ঞান হয়ে পড়ে গেছে কুমিল্লা হাসপাতালে, আমি তাকে দেখে এসেছি, এই অসুস্থ মানুষটাকে রাত 8টায় নিয়েছে, পরের দিন 4টায় ছেড়েছে। কত ঘন্টা? 20 ঘন্টা প্রায়। এই 20 ঘন্টা নিয়ে গেছিল ওনার 2 ছেলে সহ। ওনার 2 ছেলে সহ প্রথম 2 ঘন্টা ওনার ছেলে, ছোট ছেলে উপস্থিত ছিলেন। তিনি বলতেছেন যে আমি 2 ঘন্টা উপস্থিত ছিলাম, আব্বাকে অনেক প্রেসার দিছে, কিন্তু উনি তথ্য কি করে নাই, পরিবর্তন করে নাই। পরে পুলিশ টান্দা আমার মোবাইলটা নিয়ে গেল আমার হাত থেকে, দেখি তোমার মোবাইল গ্যালারিতে ঢুকলো। তো আমার ওখানে কিছু ছবি টবি ছিল। দেখেন বর্তমানে তালেবানদের ছবি থাকা দেখে অনেক কিছু। তালেবানরা আমেরিকাও কি জঙ্গি বলে? বাংলাদেশ সরকারও কি এখন তালেবানকে জঙ্গি বলে? কেউই তো জঙ্গি বলে না।
এই টাইপের কিছু ছবি টবি ছিল তার মোবাইলে, ওইগুলো দিয়ে বলছে এই তো তোমার ছেলে জঙ্গি, হ্যাঁ লকআপ ঢুকাও। তো ছেলেকে লকআপে ঢুকাইছে। এরপরে 3.5 ঘন্টা বা 4 ঘন্টা পরে ওকে লকআপ থেকে বের করা হয়েছে। বল দেখ তোর বাপ কি কয়। তখন মাওলানা মহিবুল্লাহ বলতেছে যে আমার মাথার ভিতরে কে জানি বললো তুই এটা কর, আমি ওইটা করলাম, এটা কর, এটা করলাম, এটা কর, এটা করলাম, আমি নিজেই নিজের কাপড় খুললাম, নিজে নিজের পায়ে শিকল লাগাইলাম। 60 বছরের একজন বৃদ্ধ যিনি অসংখ্য রোগে জর্জরিত, তিনি নিজেই এখান থেকে পঞ্চগড় চলে গেছেন, আর কোনো বাস পান নাই, শ্যামলী বাসে, যে ইসকনের সবচেয়ে বেশি অর্থায়ন করে, যে বলে অখণ্ড ভারতের জন্য জীবন উৎসর্গ, মাল উৎসর্গ, সব উৎসর্গ করার কি করে মানে প্রতিজ্ঞা করে, সেই ব্যক্তির শ্যামলী পরিবহনে একটা টিকিটও দেখাইছে, টিকিটটা যে ফেক, ফেক চেকার অটোমেটিক কি করে ফেলেছেন, প্রমাণ করে ফেলেছেন। আলহামদুলিল্লাহ আমাদের কাছে ডকুমেন্ট আছে প্রমাণের। দেখুন এই সকল নাটকগুলো সাজাইয়া যে মাওলানা মহিবুল্লাহ এখন সিসিটিভি ফুটেজ লাগবে, তো কিছু কিছু এই দিয়ে বানাচ্ছে, কিছু কিছু ওনার মতো মনে হচ্ছে দেখতে, এরকম দিয়ে বানাচ্ছে। এখন আমার কাছে আল্লাহর কসম তথ্য প্রমাণ আছে। তাদের সকল সাংবাদিক এক পাশে বসবো, আমার কোনো অভিজ্ঞতা নেই সাংবাদিকতার, আমি এক পাশে বসবো, চ্যালেঞ্জ করলাম, আমি চ্যালেঞ্জ করলাম, আমি আতাউর রহমান বিক্রমপুরী, সকল সাংবাদিক, সকল ডিজিএফআই, সকল সবাই এক পাশে, আমি বিক্রমপুরী এক পাশে, আর শুধু আমার সহকারী হিসেবে থাকবে সাদিক ভাই। ইনশাল্লাহ আমরা এক পাশে থাকবো, ইনশাল্লাহ তারা পরাজিত হবে। এই তথ্য সন্ত্রাসীরা জুলাই যারা তথ্য সন্ত্রাস করে হাসিনাকে গুম খুনের প্লট তৈরি করে দিয়েছিল, হেফাজতে যারা তথ্য সন্ত্রাস করে গুম খুনের প্লট তৈরি করেছিল, আজকে তারা তথ্য সন্ত্রাস করে বিক্রমপুরীকে গ্রেফতার করতে চায়। কেন? এই রিয়েল ঘটনাটাকে যদি নাটক একবার বানাইতে পারে, ভবিষ্যতে কোন বিক্রমপুরী, কোন যশোরী, কোন হাটাজারির ব্যক্তি কোন মজলুমের পাশে দাঁড়াইতে গেলে ভাববে এইটা আমি যদি এই মজলুমের পাশে যাই, পরে মজলুম যদি ভয়ে বলে যে আমি নিজে নিজে গুম হয়েছি, পরে আমি যে সাহায্য করতে গেলাম আমি তো বিপদে পড়ে যাব, এই মজলুম যে অটল থাকবে এর গ্যারান্টি কি? বলবে কি বলবে না? তখন কোন মজলুমের পাশে দাঁড়িয়ে থেকে সাহস পাবে পাবে না। গুম খুনের কিন্তু বৈধতা পেয়ে যাবে, জবাইয়ের বৈধতা হবে, দর্শনের বৈধতা হবে, যদি এই নাটকে তারা জিতে যায়। আর এই নাটকে জিতার জন্য আমাদের দুইজনকে তারা হত্যা করতে চায়। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি নাগরিক হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে না। আমরা দুইজন নিরাপত্তাহীনতায় ভুগছি রাষ্ট্রের নাগরিক হিসাবে। এই রাষ্ট্র আমাদেরকে হত্যার উস্কানি দিয়েছে, ইসকন আমাদেরকে হত্যার উস্কানি দিচ্ছে, ইন্ডিয়া থেকে হত্যার উস্কানি দিচ্ছে, এমনকি যে দায়িত্বশীল একটা জায়গায় বসে আছে সে তারাও আমাদেরকে হত্যার উস্কানি দিচ্ছে। এখন বলেন আমি যদি এখন মাওলানা মহিবুলের বাড়িতে যাই, আমি কি ওই পর্যন্ত পৌঁছতে পারবো? টঙ্গীর স্থানীয় আলমদেরকে গতকালই তো উনি একটা টিম তৈরি করে দিয়েছিলেন, বড় আলমদের সাথে পরামর্শ করে, কেন্দ্রীয় আলমদের সাথে পরামর্শ করে, এমনকি মাওলানা মাহফুজুল হক সাহেব পর্যন্ত টিম তৈরি করে দিয়েছেন, সেই টিম ওই বাড়ি পর্যন্ত যেতে পারে নাই ভয়ে। তাহলে কোন পর্যায়ে ভীতি তৈরি করছে দেখছেন? আপনারা যদি এখন মাঠে না নামেন, দরজা সাময়িক সময়ের জন্য দরজা বন্ধ করে মাঠে না নামেন, আমি মনে করি এটার দায় আপনাদের বহন করতে হবে। এটা বিশ্বাস হয়ে কাকে হাত তোলেন। এই যদি আজকে এই নাটক যদি টিকে যায়, কারণ এই নাটক টিকার একটাই পন্থা আমাদের গ্রেফতার করা, এছাড়া এই নাটক টিকতে পারবে না। 1 সপ্তাহ শুধু আমি বাংলাদেশের যে কোনো জায়গায় অবাধ বিচরণ করতে চাই, 6 সপ্তাহ মাত্র। আমি তো একটা হলো যে নিজের ইয়াকিন আছে, নিজের কাছে তথ্য আছে, এবং এই তথ্যগুলোকে সাজায় গুছায় জনগণের সামনে কি করা। কিছু লোক আমাকে তথ্য দিয়েছে, বলছে ভাই আমার নাম নিয়েন না, আপনি অন্য এই তথ্য অমুক সূত্রেও পাবেন, এইভাবে গেলে সেইভাবে আমার যেতে হবে না। তথ্য আমার কাছে আছে, কিন্তু ধরেন উনি একটা সরকারি কর্মকর্তা, এখন ওনার নাম বললে ওনার চাকরি থাকবে না, আমি ওনাকে আমানত দিয়েছি, ঠিক আছে ভাই আমানত রক্ষা করবো, কথা বুঝেন নাই? উনি বলে এইরকম কিছু ব্যাপার আছে যার কারণে এগুলো কি এই মুহূর্তে সব ফাঁস করতে পারতেছি না, কিন্তু দেয়ালে পিঠ থেকে গেলে ফাঁস করবো, দেয়ালে পিঠ থেকে গেলে কি করবো, কারণ ওই মানে জীবন বাঁচানো ফরজ, ইমান বাঁচানো কি ফরজ না, ইমান বাঁচানো কিনা ফরজ, কি ফরজ না বলেন? কিন্তু আমরা শতভাগ চেষ্টা করব যাদেরকে আমানতের ওয়াদা আমরা দিয়েছি আমরা কি করব, আমানত রক্ষা। এই জন্য শুধু আমরা কি চাই, 1 সপ্তাহ সময় চাই, কোনো সাংবাদিক লাগবে না, আমি নিজে প্রমাণ করে দেবো ইনশাল্লাহ, শুধু সাদিক ভাই থাকবে আমার সাথে। তবে নিরাপত্তা দিতে হবে আমাদেরকে। এখন এই প্রশাসনের নিরাপত্তা আমরা বিশ্বাসী না। আমরা হেফাজত ইসলামের সম্মানিত আমির মজলুম আমির, যিনি হাসিনাকে যখন কওমি জননী ঘোষণা দেওয়া হলো তখন উনি পদত্যাগ করেছিলেন, তাই না? হাসিনার আমলে ওনার চেয়ে তাহলে বড় ইমানদার কে বলেন তো? শুধুমাত্র কওমি জননী ঘোষণা দিয়েছেন, সেখানে উনি জানা নাই, এবং হেফাজতের ব্যানারও দেওয়া হয় নাই, হেফাজতের কিছু নেতা ওখানে ছিলেন, উনি পদত্যাগ করেছেন, তাহলে ওনার চেয়ে বড় ইমানদার কে? তবে আল্লাহর আশ্রয় আছি,
দ্বিতীয়তে দুনিয়ায় আসবাব হিসেবে আমি আমির হেফাজতের কাছে এসেছি, তিনি আমাকে আশ্রয় দেওয়ার ওয়াদা করেছেন, হ্যাঁ আমরা আপনাকে আশ্রয় দেব। এখন আপনাদের প্রতি প্রশ্ন, আমাদের যে কোনো কর্মসূচি বাস্তবায়নে আপনার তৎপর থাকবেন তো ইনশাআল্লাহ? আলোচনা করবেন, ওস্তাদের সাথে বেয়াদবি করবো না, বুঝাবো। প্রয়োজনে হাটহাজারী মাদ্রাসা যদি 2 দিনের জন্য ছুটি দেয়, কোনো সমস্যা? হাটহাজারী জাগলে সারা বাংলাদেশ জাগবে, হাটহাজারী ঘুমালে সারা বাংলাদেশ ঘুমাবে। হেফাজতে হাটহাজারী জেগেছিল বলে সারা বাংলাদেশ জেগেছিল, জুলাই হাটহাজারী জেগেছিল বলেই সারা বাংলাদেশ জেগেছিল। হাটহাজারী না জাগলে যেহেতু বাংলাদেশ জাগবে না, তাইলে সবার আগে জাগার দরকার কাদের? আপনাদেরকে ওইটাই বলে, আল ওয়ালা ওয়াল বারা ঠিক রাখেন, কুফরি করেন না। ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি, আপনারা প্রথম শ্রেণীর কাফের হবেন না। কারণ আপনাদের দায়িত্ব প্রথমে জাগা। আপনারা যদি প্রথমে জাগতে ভুল করেন, দেরি করেন, অলসতা করেন, তাহলে অন্যরাও জাগতে কিভাবে? সবাই লাইভ দেখতেছে যে বিক্রমপুরী হাটহাজারীতে বললো, হাটহাজারীর মাদ্রাসারা অন্য মাদ্রাসা ছাত্রদের তুলনায় তুলনামূলক কি স্বাধীন? পুরোপুরি না, তুলনামূলক কি? তো যাদের আমাদের চেয়ে স্বাধীনতা বেশি, তারাই নামতে পারে না, আমরা কি করব? এবং শুধু আপনারা নামলে হবে না, আপনাদের স্কুল কলেজ, এখানে অনেকের ভাই আছে, বোন আছে, স্কুল কলেজে পড়ে কি পড়ে না? বোনদের আলাদা জামাতে নিয়ে নামতে হবে, ভাইদেরকে নামতে হবে ইনশাল্লাহ। এবার নেমে শুধুমাত্র আমরা এই দুই একটা গুম খুনের বিচার করব না, হাসিনার দোষর যারা আছে এই প্রশাসনের মধ্যে সংস্কার করবো ইনশাআল্লাহ। ইসকনকে নিষিদ্ধ আমরা ইনশাল্লাহ করবো ইনশাল্লাহ। এবং বিশেষ করে এখনো আলেম ওলামাদের মামলাগুলো নিষ্পত্তি হয় নাই, বেশিরভাগ মামলাগুলো জামিন হয়েছে। এখনো মাওলানা আমিনুল ইসলাম সহ অনেকে আছে যাদের কি হয় না, এখনো জামিন হয় না। আয়না ঘরে থাকার কষ্ট তারা ভোগ করেছেন, 10, 20, 15, 18 বছর পর্যন্ত কারাগার থাকার কষ্ট তারা ভোগ করেছেন। আমরা এখন স্বাধীনতার সুঘ্রাণ নিচ্ছি, বুক ভরে শ্বাস নিচ্ছি, ওনারা কেন এখনো অন্ধকার প্রকোষ্ঠে থাকবেন? এবং যারা এসে গেছেন পুনরায় তাদেরকে ওই মামলায় টান দেওয়ার পায়তারা করাচ্ছে প্রশাসনের ভিতর থেকে, গোয়েন্দাদের ভিতর থেকে এই খবর আমার কাছে আছে। এজন্য বলি, অনেক কিছু আমার কাছে আছে। এই জন্য তারা যদি আমাকে কোনোভাবে আটকাইতে পারে, ইনশাল্লাহ আমি এমন কোনো কথা বলবো না যাতে কোনো মুমিনের নিরাপত্তা নষ্ট হয়, ইসলাম ও মুসলমানদের নিরাপত্তা নষ্ট হয়। কিন্তু ওই নির্যাতনের ভয় আমি করি না, কিন্তু সত্য দাফন হয়ে যাওয়ার আমি আশঙ্কা করি। এই জন্য আমি আপনাদেরকে সময় চাই, অন্তত 1 সপ্তাহ আমি সারা বাংলাদেশে বিচরণ করব। এর নিশ্চয়তার জন্য যে আন্দোলন করলে আপনারা করতে রাজি আছেন কি? হাত তোলেন। আপনাদের মাঝে মাঝে বেশি থাকার দরকার নেই, আমার সাথেও কোথাও যাওয়ার দরকার নেই। আপনারা শুধু সরকারকে সতর্ক করে দেবেন, আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেফতার করতে হলে ওয়ারেন্ট তৈরি করেন, কোন ধারায় সে অপরাধ করেছে সে ধারা দেন। ওই যে 54 সন্দেহজনক হিসেবে গ্রেফতার করবেন, পরে পেন্ডিং মামলা ঢুকাইবেন, এবং পরে আমাকে ড্রাগ দেওয়া হইতে পারে না। আমার আশঙ্কা মাওলানা মহিবুল্লাহকে ড্রাগ দেওয়া হয়েছে, আমার আশঙ্কা মাওলানা মহিবুল্লাহ দাড়ি কেটে জাদু করা হয়েছে। কারণ থানায় যাওয়ার আগ পর্যন্ত তার কথার মধ্যে কোনো অসামঞ্জস্যতা ছিল না। তিনি ছিলেন বলিষ্ঠ কণ্ঠস্বর, সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন যে আমি চাই শুধু আমার এটার বিচার না, আর কারো যেন আমার মতো না হইতে হয়। বলেছেন কি বলেন নাই? কিন্তু উনি থানায় নিয়ে যখন ওনাকে মন্ত্র পড়া দেওয়া হইলো, এবং আমি নাম প্রকাশে অনিচ্ছুক একজন আমাকে বলেছে যে ডাক্তারও যে গেছে, ডাক্তার দিয়ে কোনো ইনজেকশন বুঝ করতে পারে, নাম প্রকাশ অনিচ্ছুক একজন বলেছেন। ইনশাল্লাহ এটাও আমরা বের করে ফেলবো, কোন ডাক্তার গিয়েছে কি যায়নি বের করে ফেলবো ইনশাল্লাহ। তবে আপনাদের প্রতি অনুরোধ, আমরা 2 জন মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না যে হে আল্লাহ, এই বদরের 313 জন মানুষ যদি আজকে বিজয় না হইতে পারে, তাহলে আপনার নাম নেওয়ার মতো আর কেউ থাকবে না। আমি মৃত্যুর ভয় করি না ভাইরা, আল্লাহর কসম আমি মৃত্যুকে ভয় পাই না। আমি ভয় পাই শুধু আজকে যদি আমাদের 2 জনের কিছু হয়ে যায়, এখান থেকে মানুষ কুশিক্ষা নেবে যে এরা স্বার্থ ছাড়া মানুষের পাশে দাঁড়িয়েছিল, এরা যখন বিপদে পড়েছে এদের পাশে কেউ দাঁড়ায় নাই, সুতরাং আমি যদি কারো পাশে যাই আমার পাশে কেউ দাঁড়াবে না। এই জন্য মানুষের জন্য ওজর তৈরি হয়ে যাবে, মানুষ হুজ্জাত পেশ করার সুযোগ পাবে আল্লাহর কাছে। এই সুযোগ তৈরি করতে আপনারা দিতে চান? আল্লাহর কসম আমি আমার বউ পোলাপানের পর আমি করি না, আল্লাহর কসম করে বলছি আমি আমার মৃত্যুর পর করি না, কারণ আমি বিশ্বাস করি আমার মৃত্যু সঠিক সময় হবে। আল্লাহর কসম করে বলছি আল্লাহ মহিবুল একজন মাজলুম, আল্লাহর কসম করে বলছি আশামণি একজন মাজলুম, আল্লাহর কসম করে বলছি এই মাজলুম পক্ষের পক্ষে দাঁড়াতে গিয়ে আমি একজন মাজলুম, আমি একজন ভিকটিম। আমাকে এখন রাষ্ট্রদ্রোহী মামলা ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, অথচ আমি এই রাষ্ট্রীয় আইন একটাও বিশ্বাস না করা সত্ত্বেও আলেম ওলামার পরামর্শে আমি কোন আইন ভঙ্গ করি না। আমার এইটুকু হিম্মত আছে, অসংখ্য আইন ভঙ্গ করে আমি অনেক কিছু করতে পারি, কিন্তু শুধুমাত্র আলেম ওলামাকে বলেছে। আমার কাছে সবসময় মনে হয় আমি সাথে করবো আমার নিজের হাতে,
আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু আলেম ওলামা আমাকে বলে তুমি একটা সাথে কোপায় তুমি একবার জেলে গেলা শেষ, কিন্তু হাজারো মুমিনের নিরাপত্তার জন্য তোমাকে প্রয়োজন। আজকে শুধুমাত্র আপনাদের কাছে হাত জোর করছি, এটা যেন দৃষ্টান্ত না হয়ে যায় যে মাজলুমের পাশে দাঁড়ায় যখন আরেকজন মাজলুম হয় তখন তার পাশে কেউ দাঁড়ানো থাকে না। আমি যদি শহীদ হয়ে যাই এই ময়দানে থেকে, ইনশাল্লাহ আমার পরবর্তী টিম প্রস্তুত আছে, আপনার নেতৃত্ব শূন্য হবেন না ইনশাল্লাহ। আল্লাহর কসম বলছি, আমার পরে যারা আসবে তারা আমার চেয়ে বেশি যোগ্য। কিন্তু একবার তো সবাইকে ফোকাস করার দরকার আছে, সেই টিম আমি তৈরি করে দিয়েছি আলহামদুলিল্লাহ। কিন্তু এই তথ্যগুলো সবার কাছে নাই। আমি যেইভাবে এটা তদন্ত করেছি, যেইভাবে সাহসিকতার সাথে ইনভেস্টিগেশন করেছি, তারাও সাহসী, কিন্তু তাদের তো আমি সাথে সাথে রাখি নাই, ছিল আমার সাথে শুধুমাত্র কে, সাদিক ভাই। এই জন্য তারা সর্বোচ্চ ভাবে চাচ্ছে আমাদের দুইজনকে শেষ করে দিতে। কিংবা এখন প্রশাসন যদি আমাকে মেরে বলে কে মারছে, ছাত্রলীগ বলতে পারে কিনা? হ্যাঁ, যদি বলে যে অন্য কেউ করছে, সম্ভাবনা আছে না নাই? বলেন। এই জন্য এই মুহূর্তে, আচ্ছা আপনাদের ঘন্টার সময় হয়ে গেছে, চলে গেছে, তো আপনারা ঘন্টায় যান। আপনাদের থেকে অনেক সময় নিয়েছি, গরমের মধ্যে কষ্ট করেছেন, কিন্তু আমি আপনাদেরকে ওইটাই বলতে চাই যেটা রাসূল বলেছিলেন, যখন সাহাবীরা একটা করে পেটে পাথর বাঁধা দেখেছেন, রাসূল কয়টা দেখেছেন? আপনাদের যা কষ্ট হয়েছে, আমি তো কয়েকদিন লাগাতার ঘুম নাই, শুধু সফর আর সফর, আমার কষ্ট আরো বেশি। আপনারা বসে কথা শুনেছেন, আমি দাঁড়িয়ে কথা বলেছি, কষ্টটা কার বেশি? তো আমার এই কষ্টের দিকে তাকায় হইলো, আমি মনে করি আন্তরিকতার সাথে আপনারা আমাকে মাফ করে দিবেন এই লম্বা সময় নেওয়ার কারণে। কথা আরো অনেক ছিল, আর আমি যে কথা গুছায় বলবো, আমি মানসিকভাবে স্টেবল না। এক তো খুনের হুমকি, গুমের হুমকি, এর চেয়ে বড় বিষয় হলো সত্য দাফন হয়ে যাওয়ার যে আশঙ্কা আমি করছি, এটা হলো সবচেয়ে বড় আশঙ্কা। আপনারা দল মত নির্বিশেষে সবসময় মাজলুমদের পাশে থাকবেন তো ইনশাল্লাহ? দেখাই দেন, হাতগুলো দেখাই দেন। বাংলাদেশ দেখো, ভারতীয় বাংলাদেশ দেখো, হাটহাজারী ছাত্র ঐক্যবদ্ধ আছে আলহামদুলিল্লাহ। তারা আমাদের পক্ষ থেকে যে কোনো কর্মসূচি ঘোষণা হলে আপনারা থাকবেন তো ইনশাল্লাহ? আতাউর রহমান বিক্রমপুরী পেজ থেকে ইনশাল্লাহ কর্মসূচি ঘোষণা হবে। হেফাজতে ইসলাম বাংলাদেশের যেহেতু অফিসিয়াল পেজ নেই, থাকলে আমরা বলতাম হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে কি করা হোক, ঘোষণাটা দেয়া হোক। আমরা মুরব্বীদের সাথে পরামর্শ করে এই পেজ থেকে, কিংবা আজাদী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে, কিংবা আমাদের পক্ষ থেকে আমরা বিশ্বাসযোগ্য যেমন সাদিকুর রহমান ভাই আছে, তার আইডি থেকে যে কোনো কর্মসূচি দেওয়া হবে। আপনারা থাকবেন তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আপনাদের কবুল করেন, আল্লাহ তাআলা আপনার ইলমে বরকত দেন, আমলে বরকত দেন, আপনাদের ইমানে বরকত দেন, আপনাদের জিহাদে বরকত দেন। যেই সময় আমি নিয়ে নিলাম, এই সময়কে আল্লাহ তাআলা বরকতপূর্ণ করে আপনাদেরকে হক্কানি রব্বানি আলেম ওলামা হওয়ার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।